উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মানব অধিকার কমিশনার, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে আরও উপস্থিত আছেন আমাদের শহীদ পরিবারের সম্মানিত গর্বিত পিতা, উপস্থিত আছেন আহত যোদ্ধা। এখানে আমার সামনে উপস্থিত আছেন জুলাই যোদ্ধারা, শহীদ পরিবারের সকল সদস্যবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের সকলকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আসলে রক্তাক্ত 5ই আগস্ট। আমরা আজকে এই ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। আপনারা সকলেই জানেন যে এই দিনে ফ্যাসিস্ট সরকার এই দেশ থেকে বিদায় নেয় এবং আমাদের জনৈক পথ ঘটে শোষণ এবং দুঃশাসনের অবসান ঘটে। আজকে আমরা এই 5ই আগস্ট যদি বলি কি উদ্দেশ্যে আমাদের এই জুলাই আন্দোলন হয়েছিল, সেই জুলাই আন্দোলনের উদ্দেশ্য এবং লক্ষ্য কী ছিল, সেগুলো নিয়ে আমরা আমাদের পূর্ববর্তী যারা বক্তা ওনারা বিস্তর আলাপ আলোচনা করেছেন। আপনাদের সম্মুখে একটি সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়েছেন। আশা করি আপনারা যারা এখানে আছেন সকলে এই জুলাই স্পিরিট, জুলাই এবং চেতনাকে আপনারা সকলে ধারণ করেন এবং লালন করেন। কিন্তু আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে আমরা 1971 সালের যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মহান মুক্তিযুদ্ধকে দেশের মানুষ অনেকেই জীবন দিয়েছিলেন। অনেক ছাত্র তাদের জীবনকে আত্মাহুতি দিয়েছিলেন একটি নতুন বন্দোবস্তের জন্য, একটি নতুন কাঠামোগত সংস্কারের জন্য। কিন্তু আমরা স্বাধীনতার পরবর্তীতে আমরা কী দেখতে পেয়েছি? আমরা দেখতে পেয়েছি যে সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের কথা বলা হয়েছিল এবং যেটার ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালনা হওয়ার কথা ছিল। আমরা সময়ের পরিবর্তনে আমরা দেখতে পেয়েছি তৎকালীন সরকার সেই ধারণা, সেই স্পিরিটকে বলঙ্কিত করে এবং ভিন্ন পথে পা বাড়িয়েছে। যার কারণে আমরা 1971 সালের যে বিপ্লব, সেটাকে অনেক বুদ্ধিজীবী, অনেক লেখক এবং ঐতিহাসিক বলেছিলেন যে এটি একটি জাহাজী বিপ্লব। আমরা আজকে যে 24-এর যে বিপ্লব, একইভাবে মূলত তারা একটি কাঠামো এবং একটি নতুন বন্দোবস্তের জন্য তারা কিন্তু এই বিপ্লবে অংশীদার হয়েছিলেন, তারাও এই বিপ্লবের স্বপ্ন দেখেছিলেন। আমাদের এই তরুণ ছাত্র সমাজ তারাও বৈষম্যহীন বাংলাদেশের জন্য তারাও যুদ্ধ করেছিলেন। কিন্তু আমরা আজকে 1 বছর পরিবর্তিত হতো, 1 বছর পরে এখন হয়তো সেভাবে মূল্যায়নের সময় আসেনি, বাট আমাদেরকে মূল্যায়ন করতে হবে আমরা সেই নতুন বন্দোবস্তের দিকে আমরা অগ্রসর হচ্ছি কিনা, আমাদের কাঠামোগত পরিবর্তন হচ্ছে কিনা, আমাদের বিপ্লব আবারও কোনো হাত হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আসছে। পৃথিবীর অনেক দেশে এরকম বিপ্লব হয়েছে। আমরা দেখেছি তিউনিসিয়ার বিপ্লব, আমরা দেখেছি বলিভিয়ার বিপ্লব, আমরা দেখেছি নেপালের বিপ্লব। প্রত্যেকটা বিপ্লবের পরবর্তীতে একটা সরকার পরিবর্তন হয়েছে এবং এই বিপ্লবকে সাংবিধানিকভাবে কাঠামোবদ্ধ করা হয়েছে এবং এখানে অনেক ধরনের রাজনৈতিকভাবে পরিবর্তন হয়েছে। আমি আজকে খুব গভীর ভয় এবং আতঙ্কের সাথে আমি বিবেচনা করছি, আমি মূল্যায়ন করছি আজকে এই 2024-এর যে বিপ্লব হয়েছে সেটাকে। কারণ আমরা জানি ইতিহাসের এখানে যারা ছাত্র আছে, যারা শিক্ষক আছেন, ইতিহাস যারা অধ্যয়ন করেছেন, যে এই ব্রিটিশ উপমহাদেশে 1857 সালে এক ঐতিহাসিক বিপ্লব হয়েছিল, যেটাকে সিপাহী বিপ্লব হিসাবে আমরা বলি। এই সিপাহী বিপ্লব, এই বিপ্লবটা কিন্তু দীর্ঘদিন স্টে করতে পারে নাই। এই বিপ্লবটা কার্যত ভুলুণ্ঠিত হয়ে গেছিল, এই বিপ্লবটা ব্যাহাত হয়ে গেছিল। এই বিপ্লবকে যখন আমরা পর্যালোচনা করি, কেন এই বিপ্লব পর্যবেসিত হয়েছিল, কেন এই বিপ্লবের যারা স্বপ্ন সারথী ছিল, যারা বিপ্লবী ছিল, কেন তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছিলেন, সেদিন আমরা দেখেছি 4টা বড় কারণ ছিল। 1 নম্বর যে কারণ, সেটা হচ্ছে ঐক্যের অভাব। যারা বিপ্লবী ছিলেন তাদের মধ্যে ঐক্যের অভাব ছিল এবং এই ঐক্যের অভাবের কারণে সেই বিপ্লবটা সেদিন 1857 সালের বিপ্লব বিপর্যস্ত হয়ে গিয়েছিল। আমরা দেখেছি সেই 1857 সালের বিপ্লব ব্যাহত হওয়ার পিছনে স্ট্রং লিডারশিপের অভাব ছিল এবং এই স্ট্রং লিডারশিপের অভাবের কারণে আপনার 1857 সালের বিপ্লব ব্যাহত হয়েছিল। আমরা দেখেছি সেই সময় যারা বিপ্লবের যারা সারথী ছিল,
বিপ্লবের যারা যোদ্ধা ছিল তারা অনেকাংশ তারা প্রশিক্ষিত ছিল না, তাদের মধ্যে যে চিন্তা, সুসংগঠিত চিন্তা ধারণায় তারা পরিপক্ক ছিল না। এই পরিপক্কতা না থাকার কারণে সেটি বিপ্লবটা ব্যাহত হয়েছে। চতুর্থ যে বিষয়টা আমরা দেখেছি 57 সালে বিপ্লব ব্যাহত হওয়ার পিছনে, সেটা হচ্ছে যে বিপ্লবীর যারা, সেই বিপ্লবীরা যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে রেখে বিপ্লব সংগঠিত করেছিলেন, সেই মূল উদ্দেশ্য থেকে তারা দূরে সরে এসে তারা লোকাল কিছু বিষয় নিয়ে তারা মেতে উঠেছিলেন। তারা আন্ত বিষয় নিয়ে তারা পাওয়া এবং না পাওয়ার হিসাব নিকাশে যখন মেতে উঠেছিলেন, ব্যস্ততাই ছিলেন, ঠিক তখন কিন্তু বিপ্লবটা ব্যাহত হয়েছে। আমরা উহুদের যুদ্ধের যে ঘটনা জানি, যে উহুদের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে একটা বড় সংগঠন, রাসূল সাল্লাল্লাহু যে বড় বাহিনী সেখানে পরাজয় বরণ করার পিছনে একটা কারণ ছিল যে একজন নেতার নির্দেশনাকে সেখানে অমান্য করে বিপ্লব পরবর্তী সময়ে তারা গরিবদের মাল নিয়ে কিন্তু ব্যস্ত হয়ে পড়ছিল। ঠিক সেই সময় কিন্তু বিপ্লবটা ব্যাহত হয়ে যায় এবং সেই সুযোগে যারা পরাজিত শত্রু ছিল তারা আবার পুনর্দমে তারা নিজেরা সংগঠিত হয়ে সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আবার পুনরায় আক্রমণ করেন এবং সেই যুদ্ধে অনেক বড় বড় সাহাবীরা সে সময় জীবন দান করেছে। সুতরাং আমাদের খুব বেশি দূরে যাওয়ার সুযোগ নেই। আমরা যদি 57 বিপ্লব আমরা যদি একটু পর্যালোচনা করি, 1971 সালের যে বিপ্লব আমাদের দেশে হয়েছিল, সেই বিপ্লবকে যদি পর্যালোচনা করি, আজকে আমাদের মধ্যে বিপ্লবের পরাজয়ের কারণগুলো নিয়ে যদি আমরা চুলচাল বিশ্লেষণ করি, আমাদের যারা বিশেষ যারা বিপ্লবী ভাইয়েরা আছে তাদের মনে অনেক কিছু আত্মোপলব্ধির সুযোগ রয়েছে। এখান থেকে আমাদের থেকে নিজেদের শিক্ষণীয় বিষয় রয়েছে। আমরা আজকে যদি এই বিপ্লব থেকে, এই 57 বিপ্লব থেকে শিক্ষা নিয়ে আমরা যদি একতাবদ্ধ থাকতে পারি, আমরা যদি নিজেদের মধ্যে বিভাজনের রাজনীতি না করি, আমরা যেন সুসংহত থাকি, আমরা যেন আমাদের কর্মীদেরকে একই চিন্তায়, একই প্ল্যাটফর্মে, একই আদর্শে, একই মতাদর্শে, একই কাঠামোর মধ্যে আমরা যদি নিয়ে আসতে পারি এবং আমরা ছোট ছোট বিষয়গুলোকে উপেক্ষা করে আমরা বৃহৎ স্বার্থ সবাই যদি ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আমাদের এই বিপ্লব সফল হবে এবং সার্থক হবে। আজকের এই 5ই আগস্টের এই দিনে আমি আমার সামনে উপবিষ্ট সকল বিপ্লবের যোদ্ধারা এবং যারা আহত পরিবার, যারা এখানে শহীদ পরিবার রয়েছেন, তাদের সকলকে বলবো আপনারা ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠে আবারও বৃহৎ স্বার্থে, আবারও এই দেশ গড়ার জন্য আমরা দুর্নীতিবাদদের বিরুদ্ধে এখন আপনাদেরকে আন্দোলন করতে হবে, এখন আপনাদেরকে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, এখন চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, সকল প্রকার অন্যায় এবং ফেসিবাদের বিরুদ্ধে আবারও আপনাদেরকে কথা বলতে হবে। এখন যদি আপনারা চুপ থাকেন তাহলে আবারও আমাদের বিপ্লব ব্যাহত হয়ে যেতে পারে। আমরা চাই না আমাদের এই তরুণরা, আমাদের এই ছাত্র ভাইয়েরা বারবার জীবন দিয়ে তারা পড়াশোনার টেবিল ছেড়ে তারা আমাদের রাষ্ট্রপতি আসলে আমরা চাই না। আমরা চাই তারা আমাদের মধ্যে যে বিপ্লবের চেতনা ছড়িয়ে দিয়েছেন, যেই প্রেরণা, যেই স্পিরিট আমাদের মধ্যে তারা জাগ্রত করে দিয়েছেন, সেই স্পিরিটটা যেন আমরা ধরে রাখি, সেটা যেন আমরা লালন করি, সেটা যেন আমরা পালন করি এবং আমাদের সকল কর্মকাণ্ডে আমরা যেন সেটার যেন প্রতিফলন ঘটাতে পারি এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে, আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে আপনাদের সকলের সহযোগিতা পাবো এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আমাদের আলোচনা সভা এখানেই শুভ সমাপ্তি ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মহোদয়, সম্মানিত সুধী মণ্ডলী। এবার আমাদের